দেখুন নবাব বাহাদুর, দেখুন এই বছর কৃষ্ণনগর রাজ্য ফসলে ভরে গেছে। যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজ আর সবুজ। ভেবেছিলাম এইবারও তুমি খাজনা দিতে দেরি করবে কৃষ্ণচন্দ্র, কিন্তু এখানে এসে নিজের চোখে যা দেখলাম তারপর আর মনে হয় না তুমি এইবার খাজনা দিতে দেরি করবে। নবাব বাহাদুর ভেবেছিলেন খাজনা দিতে দেরি হলে আমার রাজ্যটা আমার থেকে টুক করে কেড়ে নেবেন। ওটি তো আর হচ্ছে না নবাব বাহাদুর। জাহাপানা, আপনি যা ভেবেছিলেন সেটা আর হবে না মনে হচ্ছে। নবাব বাহাদুর কি ভেবেছিলেন? তা জেনে তুমি কি করবে শুনি? না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম, রাগ করছেন কেন? আমার ঘোড়াটা এমন চেঁচাতে শুরু করলো কেন? দাঁড়ান মহারাজ, আমি দেখছি। এই দেখুন মহারাজ, আপনার ঘোড়ার পায়ে কাঁটা ফুটেছিল, তাই যন্ত্রণায় এমন চেঁচাচ্ছিল। না না না, এই অবস্থায় ঘোড়ার পিঠে চেপে রাজবাড়ি ফেরার কোনো মানই হয় না। তুমি নবাব বাহাদুর আর উজিরকে নিয়ে এগিয়ে যাও মন্ত্রী, আমি আমার ঘোড়াকে নিয়ে হেঁটে হেঁটেই রাজবাড়ি যাব। আচ্ছা মহারাজ। কি বুঝলে রাজবৈদ্য? আপনার ঘোড়ার পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে মহারাজ। সেরে উঠতে এখনো 1 মাস মতন সময় লাগবে। সে লাগুক, কিন্তু আমার ঘোড়াটা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তো? আমি ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিয়েছি মহারাজ। আশা করছি 1 মাস পর ঘোড়াটা আবার সেই আগের মতন ছুটতে পারবে। এই ঘোড়াটা আমার বড় পছন্দের ঘোড়া রাজবৈদ্য। ঘোড়াটা যেমন ছোটে তেমনই তার উপস্থিত বুদ্ধি। এই ঘোড়ার পিঠে চেপে আমি যে অনেক যুদ্ধে জয়লাভ করেছি। সেই এই ঘোড়াটা বাদে আস্তাবলের সব ঘোড়াই বেকার, সব কটা খালি খায় আর ঘুমোয়। দৌড়ানোর বেলায় কচ্ছপের থেকেও ধীরে চলে, পুরো গোপালের মতন। এই ঘোড়াটা বাদে আস্তাবলের সব ঘোড়াই বেকার। বাহ, বাবা 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 বাবা। তাই নবাব বাহাদুরকে গিয়ে এই খবরটা দিয়ে আসি। বলি আর কত ঘুমোবে শুনি? আজ বুঝি তোমার রাজসভায় যাওয়া নেই? আছে গিন্নি, আছে। মহারাজ যেদিন রেগে গিয়ে তোমাকে রাজসভা থেকে বার করে দেবেন সেদিন বুঝবে। বলি তখন সংসার চলবে কি করে শুনি? কেন 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 মহারাজ আমাকে রাজসভা থেকে বার করে দেবেন কেন শুনি? আজ পর্যন্ত তো তোমাকে একদিনও রাজসভায় সময় মতন যেতে দেখলাম না। তুমি রোজ দেরি করে রাজসভায় যাও। এই ব্যাপার, গোপাল ভাঁড়কে চটালে তার পরিণাম ভালো হবে না, এই স্বয়ং আমাদের মহারাজ জানেন, বুঝলে গিন্নি। তাই আমি যত দেরি করেই রাজসভায় যাই না কেন, মহারাজ আমাকে তাড়িয়ে দেবেন না। গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। এই শোনো, আমাকে তুমি মহারাজ পাওনি যে আমি তোমাকে ছেড়ে দেব। এক্ষুনি উঠে থলে হাতে বাজারে যাও, না হলে কিন্তু। ওরে বাবারে, যাচ্ছি 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 গিন্নি। জাহাপানা, একটা লাজবাব খবর আছে, শুনলে আপনার দিল একেবারে খুশ হয়ে যাবে। তাই নাকি? তাই নাকি? একটু আগে শুনে এলাম রাজা কৃষ্ণচন্দ্রের যে ঘোড়াটা পায়ে কাঁটা ফুটে আহত হয়েছে তার পুরোপুরি সেরে উঠতে এখনো মাসখানেক লাগবে। আর এই ঘোড়াটা বাদে আস্তাবলে যত ঘোড়া আছে সব নাকি বেকার, তারা সবাই কচ্ছপের থেকেও ধীরে দৌড়ায়। চাপ বাবা, তাতে আমার কি? আমি এটাই বলতে চাইছি জাহাপানা,
আপনি যদি আগামী সপ্তাহে রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে ঘোড় দৌড় প্রতিযোগিতাটা করেন তাহলে আপনি অনায়াসেই রাজা কৃষ্ণচন্দ্রকে হারিয়ে দিতে পারবেন, কারণ কৃষ্ণচন্দ্রের একমাত্র জোরে দৌড়ানো ঘোড়াটা এখন পায়ে আঘাত পেয়ে বসে গেছে, আর বাকি ঘোড়াগুলো কচ্ছপের থেকেও ধীরে দৌড়ে। আমি বুঝে গেছি উজির, তুমি কি বলতে চাইছো আমি বুঝে গেছি। আজই ফিরে চলো মুর্শিদাবাদে। পরিকল্পনাটা আরো মজবুত করতে হবে যাতে কৃষ্ণচন্দ্র ফাঁক খুঁজে পালিয়ে যেতে না পারে। নবাব বাহাদুর এলেন, আবার এর মধ্যে চলেও গেলেন। না, আমাকেও বাজার যেতে হবে। দেরি হলে আবার গিন্নি মুড়ো ঝাঁটা নিয়ে তেড়ে আসবে। আর কিছু চিন্তা ভাবনা করলেন জাহাপানা? করেছি উজির, করেছি। ঘোড়ায় চেপে আস্তে আস্তে সব ছকে ফেলেছি। এইবার এমন পরিকল্পনা করেছি যে কৃষ্ণচন্দ্র কোথাও পালাতে না পেরে আমার পায়ে লুটিয়ে পড়বে একেবারে। তুমি আজই কৃষ্ণনগরে দুধ পাঠাও, আর পাঠাও একজন বিশ্বস্ত লোক যে গোপনে আমাদের হয়ে কৃষ্ণনগর থেকে কাজ করবে, বুঝলে? কি কাজ করবেন জাহাপানা? সময় এলে সব জানতে পারবে। সভাকবি, অনেকদিন তোমার কবিতা শোনা হয় না, তাহা নতুন কিছু লিখলে শোনাও শুনি। লিখেছি মহারাজ, ফেলে সব কাজ, দু কলম ছড়া, মিলিয়েছি ছন্দ, নয়কো মন্দ, শুনলে জেগে উঠবে মরা। বাহ বাহ বাহ, ভারী সুন্দর হয়েছে। এ আর এমন কি কবিতা মহারাজ, এমন কবিতা আমিও লিখতে পারি, আর লিখেওছি। সে কি রাজ্যোতিষী কবিতা লিখেছেন? তবে তো শুনতেই হচ্ছে রাজ্যোতিষীর লেখা কবিতা। ঠিক ঠিক, রাজ্যোতিষী, শোনাও শুনি কেমন কবিতা লিখেছো। আমি রাজ্যোতিষী, আমি পুজো করি, পুজো করতে লাগে ধূপ ধুনো ফুল, আর সরস্বতী পুজোয় লাগে কুল। এটা কবিতা না দশকর্মার দোকানের ফর্দ? মহারাজ, একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন? গোপাল গতকালে রাজসভায়ও ডুব মেরেছে, আর আজ এখনো পর্যন্ত গোপাল কিন্তু রাজসভায় এসে পৌঁছালো না। ঠিক ঠিক। আমি এসে গেছি। গোপাল, তুমি আজও দেরি করে এলে। আর বলবেন না মহারাজ, রোজ সময় মতন বাড়ি থেকে বেরিয়েও আমি সময় মতন রাজসভায় ঢুকতে পারি না মহারাজ। কেন গোপাল? রাস্তা রাস্তা, দিন দিন আমার বাড়ি থেকে রাজসভায় আসার রাস্তাটা বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। রাস্তা কি করে বাড়তে পারে শুনি? তুমি দিন দিন অলস হয়ে যাচ্ছ, তোমার নড়তে চড়তে সময় লাগে, তাই তোমার মনে হচ্ছে রাস্তাটা বেড়ে যাচ্ছে। ঠিক ঠিক, মন্ত্রী একদম ঠিক বলেছে। এত অলস হয়ে যেও না তো গোপাল, আমাকে দেখো আমি কেমন চনমনে। দুঃখিত মহারাজ, ক্ষমা করবেন। গোপাল আপনার মতন চনমনে হতে পারবে না। গোপাল ভাঁড় অলসই ভালো, আর আমি যতই অলস হই না কেন, আমার বুদ্ধি কিন্তু এখানে উপস্থিত সবার বুদ্ধির চেয়ে অনেক অনেক চনমনে। আমার বুদ্ধি একেবারে বিদ্যুতের বেগে দৌড়োয়। মহারাজের জয় হোক। নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। হ্যাঁ, নবাব বাহাদুরের চিঠি? মন্ত্রী, পড়ে শোনাও শুনি। মহারাজ, নবাব বাহাদুর লিখেছেন উনি আপনার সঙ্গে ঘোড়দৌড় প্রতিযোগিতা করতে চান। নবাব বাহাদুর সামনের সপ্তাহে আমাদের রাজ্যে আসবেন আপনার সঙ্গে ঘোড়দৌড় করতে। উনি আরও বলেছেন যদি আপনি এই ঘোড়দৌড় প্রতিযোগিতা হেরে যান তাহলে উনি আমাদের এই রাজ্যটা নিয়ে নিজের নামে লিখে নেবেন। সে কি, নবাব বাহাদুর যে নিজের চোখে দেখে গেলেন আমার ঘোড়াটা পায়ে কাঁটা ফুটে আহত হয়েছে? তাই তো ওনার এই ঘোড়দৌড়ের ইচ্ছে মহারাজ। এটাও বুঝলেন না? উনি সঠিক সময়ে সঠিক চাল চেলেছেন। ওহ, এবার কি হবে?
আস্তাবলে বাকি যে ঘোড়াগুলো আছে তাদের নিয়ে নবাবের সঙ্গে ঘোড়দৌড় প্রতিযোগিতা হলে আমি নিশ্চিত হারব। এ ব্যাপারে আমার কোনো সন্দেহই নেই। হাতে এখনো 7 দিন সময় আছে মহারাজ, আপনি আমাকে কিছু মোহর দিন, আমি আস্তাবলের বাকি ঘোড়াদের দৌড়ে দৌড়ানোর তালিম দেওয়ার ব্যবস্থা করছি। বাহ বাহ বাহ, একটা ভালো বুদ্ধি দিয়েছো তুমি মন্ত্রী। কত কত মোহর চাই বলো? 100 মোহর মতন দিলেই হবে মহারাজ। এই না, যত তাড়াতাড়ি সম্ভব ঘোড়াদের তালিম দেওয়ার কাজ শুরু করে দাও মন্ত্রী। আরে হাতে সময় যে বড় কম। মহারাজকে বলে 100 মোহর তো পাওয়া গেল, এবার সস্তায় একটা ঘোড়াদের তালিম দেওয়ার লোক পেলেই হয়। তাকে কিছু মোহর দিয়ে বাকিটা টুক করে ট্যাঁকে গুঁজে নেব। নমস্কার মন্ত্রী মশাই। কে তুমি? আমি গরিব মানুষ মন্ত্রী মশাই, ঘোড়াদের তালিম দিয়ে পেট চালাই। যদি আপনার কোনো কাজে লাগতে পারি তাহলে দয়া করে বলবেন। কি বললে? তুমি কি করো? আঙ্কে ঘোড়াদের তালিম দিই, আর ওই বাচ্চা থেকে ধাড়ি সব ঘোড়াদের একেবারে বাঘের বাচ্চা বানিয়ে দেব। যেমন ছুটবে তেমন যুদ্ধ লড়তে পারবে। ব্যাস ব্যাস ব্যাস, এই ধরো তোমার পারিশ্রমিক। কাল থেকে রাজবাড়ি চলে এসো, মহারাজের ঘোড়াগুলোকে আচ্ছা করে তালিম দিতে হবে। ধন্যবাদ মন্ত্রী মশাই, কিন্তু মাত্র 1 মোহর। এর বেশি দিতে পারবো না, তাতে কাজ করতে হলে করো, না হলে না না না, রাজি রাজি, আমি রাজি। কাল সকাল সকাল আমি রাজবাড়ি পৌঁছে যাব। বাহ, এই যে মেঘ না চাইতেই জল। আমি খোঁজার আগেই ঘোড়াদের তালিম দেওয়ার লোক আমাকে খুঁজে বার করে ফেললো। মাত্র 1 মোহরেই কাজ মিটে গেল। এবার বাকিটা ঢুকবে আমার ট্যাঁকে। বাহ মন্ত্রী বাহ, এরই মধ্যে ঘোড়াদের তালিম দেওয়ার লোক খুঁজে তালিম দেওয়ার কাজও শুরু হয়ে গেল। দেখেছেন মহারাজ, আমি সব সময় অকাজ করি না, মাঝে মাঝে কাজের কাজও করি। তাই তো দেখছি মন্ত্রী। হে, বলছি 7 দিনের মধ্যে ঘোড়াগুলোকে তালিম দিতে পারবে তো? পারবো মহারাজ। কত গাধা পিটিয়ে ঘোড়া করে দিলাম, আর ঘোড়া পিটিয়ে ঘোড়া করতে পারবো না, তা কি হয়? ঘোড়া নয়, একেবারে চিতাবাঘ বানিয়ে দাও। আগে চলি। একটা ভালো খবর আছে জাহাপানা আপনার জন্যে। কি খবর রুজির? আমাদের লোক ছদ্মবেশে কৃষ্ণনগরের রাজবাড়িতে গিয়ে উঠেছে রাজা কৃষ্ণচন্দ্রের ঘোড়াদের তালিম দেওয়ার জন্যে। সাবাস, এবার সময় বুঝে বাকি কাজটাও তাকে সেরে ফেলতে বলো। আর 6 দিন পরে যে ঘোড়দৌড় প্রতিযোগিতা। বলছি জাহাপানা। কৃষ্ণচন্দ্র, এবার তুমি পালিয়ে কোথায় যাও শুধু আমি দেখবো। দেখতে দেখতে 5 দিন কেটে গেল। আগামীকাল নবাব বাহাদুর আসবেন আমার প্রাসাদে। তার আগে একবার দেখে আসি ঘোড়াদের তালিম দেওয়ার কাজ কত দূরে এগোলো। কি আমার আস্তাবলের বাকি ঘোড়াগুলো গেল কোথায়? আর ঘোড়াদের তালিম দেওয়ার লোকটাই বা কোথায় গেল? প্রহরী, প্রহরী! আগে মহারাজ, ঘোড়াদের তালিম দেওয়ার জন্য যে লোকটা এসেছিল তাকে কোথায় দেখেছো? আগে তিনি তো গতকাল মাঝরাতে আস্তাবলের সব ঘোড়াদের নিয়ে বেরিয়ে গেলেন। হ্যাঁ, বেরিয়ে গেলেন মানে কোথায় গেলেন? আর তুমি তাকে যেতেও দিলে? আমি তাকে আটকে ছিলাম মহারাজ। উনি বলেন যে মহারাজের কাছ থেকে অনুমতি নিয়েই এই ঘোড়াগুলো নিয়ে মাঠে যাচ্ছেন তালিম দেওয়ার জন্য। হ্যাঁ, মাঝরাতে তালিম? এই মন্ত্রী, তুমি তুমি কোথা থেকে ঘোড়াদের তালিম দেওয়ার জন্য ওই লোকটাকে ধরে নিয়ে এসেছিলে শুনি? আগে লোকটা আমার কাছে নিজেই এসেছিলেন মহারাজ। কেন মহারাজ, কি হয়েছে একটু
খুলে বলবেন? আর কি হবে গোপাল, আমার আর কিছু বাকি নেই। গতকাল রাতে আমার আস্তাবলের সব ঘোড়াদের নিয়ে ওই লোকটা পালিয়েছে। সে কি, পালিয়েছে? মন্ত্রী মশাই, এখনো সময় আছে, আমাকে সবটা খুলে বলুন, না হলে কিন্তু আমাদের রাজ্য ছাড়া হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বলছি আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, লোকটা আমার কাছে এসে বলল, আমি অমনি তাকে ধরে নিয়ে এলাম। লোকটা নিজে এসেই বলল? তার মানে লোকটা জানতো আপনি এমন কাউকে খুঁজছেন যে মহারাজের ঘোড়াদের তালিম দেওয়ার কাজ করবে। বুঝতে পেরেছি, এবার সবটা আমার কাছে একেবারে জলের মতন পরিষ্কার। কি বুঝতে পেরেছো বলো তো গোপাল? এটাও আমাদের নবাব বাহাদুরের চাল মহারাজ। আর ওই লোকটা আর কেউ নয়, স্বয়ং নবাব বাহাদুরের লোক। তার মানে নবাব বাহাদুর লোক পাঠিয়ে আস্তাবলের সব ঘোড়া চুরি করেছেন? সব ঘোড়া নয় রাজপণ্ডিত, এখনো আস্তাবলে একটা ঘোড়া আছে, ওই দেখুন। এবার কি হবে গোপাল? আগামীকালই যে নবাব বাহাদুর কৃষ্ণনগরে আসবেন, পরের দিন খুব সকালে ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হবে। আর আপনি ঘোড়দৌড় প্রতিযোগিতায় আপনার ওই ঘোড়ায় চেপেই জিতবেন মহারাজ। হ্যাঁ, ঘোড়ায় চেপে মহারাজ জিতবেন? তোমার কি মাথা খারাপ হলো গোপাল? মাথা আমার নয় মন্ত্রী মশাই, খারাপ আপনার হয়েছে। তাই মোহরের লোভে যাকে তাকে ধরে এনে রাজবাড়িতে ঢুকিয়ে দিয়েছিলেন। এবার বুঝলেন তো বেশি লোভ করলে কি হয়? গোপাল, এবার তুমি যেটা ভালো বোঝো সেটাই করো, যে করেই হোক এই রাজ্যটা বাঁচাও। এত সহজে যে আমি এই রাজ্যটা নবাব বাহাদুরের নামে হতে দেব না মহারাজ। আর এই যে মন্ত্রী, তুমি দিন দিন একটা লোভী শেয়াল হয়ে যাচ্ছ। দাঁড়াও, সব ভালো ভালো মিটতে দাও, তারপর দেখাচ্ছি মজা। ও গোপাল দাদু, কোথায় যাচ্ছ? মাঠে যাচ্ছি রে, তোরাও চল আমার সঙ্গে, কাজ আছে। কি কাজ গোপাল দাদু? চল না, যেতে যেতে বলছি। অনেক হয়েছে, এতে কাজ মিটে যাবে। এবার কি করতে হবে গোপাল দাদু? আজ আর কিচ্ছু করতে হবে না, বাকি কাজ কালকে হবে। আসুন আসুন নবাব বাহাদুর, আসুন। কি কৃষ্ণচন্দ্র, ঘোড়দৌড়ের জন্য তুমি তৈরি তো? তৈরি নবাব বাহাদুর, আপনারা বরং আজ রাতের জন্য আপনাদের ঘোড়াগুলো আমার আস্তাবলেই রেখে দিন। চল চল। কি কৃষ্ণচন্দ্র, তোমার আস্তাবল যে ফাঁকা, শুধু ওই ঘোড়াটাকে দেখতে পাচ্ছি, বাকি ঘোড়াগুলো গেল কোথায়? চুরি হয়ে গেছে নবাব বাহাদুর। রাজা কৃষ্ণচন্দ্র বুঝি এই ঘোড়ায় চেপে আগামীকাল ঘোড়দৌড় করবেন? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় নেই। গোপাল নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। এগুলো নিয়ে আমরা কোথায় যাচ্ছি গো গোপাল দাদু? রাজবাড়ির আস্তাবলে। আমরা বুঝি এই ঘোড়াকে ঘাস খাওয়াতে যাচ্ছি? বল, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়াতে যাচ্ছি। এইবার সব ঘাসগুলো ওই দুটো ঘোড়ার সামনে রেখে আয়।
কি কৃষ্ণচন্দ্র, তৈরি তো? হ্যাঁ, তৈরি তৈরি। আয় 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 বলছি আয়। কি হলো উজির? দেখুন না জাহাপানা, আপনার ঘোড়াটা এত ঘাস আয় 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 এত ঘাস খেয়েছে না যে কিছুতেই নড়তে পারছে না। আয় 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 হ্যাঁ, আয় বলছি আয়। নড়তে যখন পারছে না তখন ছুটবে কি করে? বুঝেছি, এই সব গোপালের কাজ। নবাব বাহাদুর, এবার তাহলে ঘোড়দৌড় শুরু করা যাক। এই কি হলো? আরে ঘোড়াটা দাঁড়িয়ে রইলো কেন? চল চল, আরে এই উজির, আরে কিছু একটা করো। আরে কৃষ্ণচন্দ্র এগিয়ে গেল তো। আয় 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 হুশ 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 আয় যা 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 আচ্ছা মুশকিল তো। এই এই চল চল। সবাই হাততালি দাও, আমাদের মহারাজ জিতে গেছেন। কৃষ্ণচন্দ্র জিতে গেল? সে কি? ছি 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 ছি, নবাব বাহাদুরের সুস্থ সবল ঘোড়া আমাদের মহারাজের খোঁড়া ঘোড়ার সঙ্গে পাল্লা দিতে পারলো না। এই লজ্জা রাখি কোথায়? সত্যি সত্যি লজ্জার কথা। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। দাঁড়ান, আপনি যাচ্ছেন কোথায়? আমাকে ছেড়ে দাও গোপাল, আমাকে যেতে দাও গোপাল। দেব, তবে তার আগে আমাদের আস্তাবলের সব ঘোড়াগুলো কোথায় গেল সেটা তো বলে যান। আছে আছে আছে, তোমাদের আস্তাবলের ঘোড়াগুলো এই রাজ্যেই আছে, ওগুলো আবার তোমাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। শুধু আমাকে যেতে দাও গোপাল। না গোপাল, উজিরকে ছেড়ো না। ঘোড়াগুলো ফিরিয়ে দেওয়ার পরই উজির মুক্তি পাবে। নবাব বাহাদুর বাঁচান। নবাব বাহাদুর, লজ্জার চোটে উনি এমন ছুট লাগিয়েছেন যে এতক্ষণে হয়তো মুর্শিদাবাদে পৌঁছে গেছেন। এবার আমিও পালাই। মহারাজ বলেছিলেন সব ভালোই ভালোই মিটে গেলে আমার খবর আছে। মন্ত্রী, না, অনেক খুঁজেও ঘরে একটাও মোহর পেলাম না। এখনো বেতন হাতে পেতে 15 দিন মতন বাকি মাসটা না খেয়েই কাটাতে হবে বলে মনে হচ্ছে। তখন থেকে কি এত ভাবছো তুমি বলো তো? ভাবছি বাকি মাসটা কি খেয়ে কাটাবো। তোমার শাড়ি গয়না কেনার চক্করে আমার ট্যাঙ্ক তো পুরো ফাঁকা মাঠ হয়ে গেছে। তুমি এক কাজ করো, মহারাজকে কিছু একটা করে ব্যস্ত রাখো, আর সেই ফাঁকে তুমি রাজকোষ থেকে 2 হাত ভরে মোহর তুলে নাও। তুমি মহারাজকে এমন একটা কিছু উপহার দাও যেটা নিয়ে মহারাজ সারা দিন ব্যস্ত থাকবেন, তাহলে মহারাজ আর তোমার চুরি ধরতে পারবেন না। বলো বলো, কেমন লাগলো আমার বুদ্ধি? দারুণ দারুণ। আমি এক্ষুনি যাচ্ছি বিজ্ঞানীর কাছে। বিজ্ঞানী 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 বাড়ি আছো? এ তো আমাদের মন্ত্রী মশাইয়ের গলা। আছি আছি, ভেতরে আসুন মন্ত্রী মশাই। বলুন মন্ত্রী মশাই। ওটা কি বিজ্ঞানী?
ওটা ওটা একটা যান্ত্রিক টিয়া পাখি মন্ত্রীমশাই। ওটা বানানোর কাজ এখনো শেষ হয়নি। কাজ শেষ হলে ওটা আমার শ্রেষ্ঠ আবিষ্কারের মধ্যে একটা হবে। হ্যাঁ। তাই নাকি? তোমার এই যান্ত্রিক টিয়া উঠতে পারবে, কথা বলতে পারবে? পারবে, পারবে পারবে। আপনি এই টিয়াকে যা শেখাবেন টিয়া তাই শিখবে। এছাড়াও আমার বানানো যান্ত্রিক টিয়া আরো অনেক কাজ করতে পারবে। যান্ত্রিক টিয়া এমন জিনিস মহারাজ আগে কোনো দিনও চোখে দেখেননি। হ্যাঁ, বিজ্ঞানীর যান্ত্রিক টিয়া বানানোর কাজ শেষ হলে এটাই আমি মহারাজকে উপহার স্বরূপ দিয়ে দেব। বলছি, এই যান্ত্রিক টিয়াটা বানাতে তোমার আর কতদিন সময় লাগবে শুনি? আগামীকালের মধ্যে যান্ত্রিক টিয়া বানানোর কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, আমি বরং আগামীকালই তোমার কাছে আসবো। না, রোজের মতো আজও রাজসভায় ঢুকতে দেরি হয়ে যাবে বলে মনে হচ্ছে। ওরে বাবা রে! কি ব্যাপার, এখনো গোপাল আর বিজ্ঞানীর দেখা নেই কেন? গোপাল তো রোজই দেরি করে মহারাজ, এতে আর নতুন কি? আর বিজ্ঞানী, তার আজ কি হলো? জানি না মহারাজ, হয়তো শরীর খারাপ। মহারাজকে এখনই ওই বিজ্ঞানীর নতুন আবিষ্কারের ব্যাপারে কিছু বলা যাবে না। শুভ সকাল মহারাজ। সকাল? বলো কি গোপাল, সকাল গড়িয়ে যে এখন বেলা হতে চলল। ঠিক বলেছেন মহারাজ, সূর্য এখন মাঝ আকাশে। এই যে গোপাল, বলি এতক্ষণ ছিলে কোথায় শুনি? সে প্রশ্নের উত্তর আমি আপনাকে কেন দেব মন্ত্রী মশাই? দেখেছেন মহারাজ, দেখেছেন, একে গোপাল দেরি করে রাজসভায় এসেছে, তার উপর আবার আমার মুখের ওপরে কথা বলছে। গোপাল, তুমি রোজ রোজ দেরি করে রাজসভায় আসো, এইভাবে কিন্তু আর চলতে পারে। আমি তোমাকে শেষবারের মতন সতর্ক করছি, আগামীকালও যদি তোমার রাজসভায় ঢুকতে দেরি হয় তাহলে আমি তোমাকে আমার রাজসভা থেকে সারা জীবনের মতো বহিষ্কার করব, এই আমি বলে দিলাম। মহারাজ চলে গেলেন, সব হয়েছে এই গোপালের জন্য। আজ রাজসভায় ঢুকতে না ঢুকতেই মহারাজ একেবারে তিলে বেগুনে জ্বলে উঠলেন দেখছি। আজ মনে হয় মহারাজের মাথা গরম। না, মহারাজকে আর চটিয়ে কাজ নেই। যাই, বাড়ি গিয়ে স্নান সেরে একটা লম্বা ঘুম দিই। যাক, হ্যাঁ, অবশেষে যান্ত্রিক টিয়া বানানোর কাজ শেষ হলো। দাও বিজ্ঞানী, দাও। এবার ওই যান্ত্রিক টিয়াটা আমাকে দিয়ে দাও। কেন মন্ত্রীমশাই? কারণ আমি তোমার ওই যান্ত্রিক টিয়াটা মহারাজকে উপহার স্বরূপ দিতে চাই। হ্যাঁ, মহারাজকে উপহার স্বরূপ দিতে চাই। দিয়ে দিন বিজ্ঞানী, দিয়ে দিন। না না, এই যান্ত্রিক টিয়াটা আমার শ্রেষ্ঠ আবিষ্কার। আমি এটা কিছুতেই হাতছাড়া করবো না, না কিছুতেই না। অমন করে বললে কি করে হয়? ওই টিয়াটা নিয়ে যেতেই তো আমাদের মন্ত্রীমশাই এসেছেন, আর আমরা এসেছি আপনাকে নিয়ে যেতে। আর আমরা এসেছি আপনাকে নিয়ে যেতে। এবার বিজ্ঞানীকে নিয়ে গিয়ে রাজ্যের শেষ প্রান্তে যে পোড়ো বাড়িটা আছে ওখানে আটকে রাখ। কি মন্ত্রী, তুমি এখানে? আর তোমার হাতে ওটা কি? আজ্ঞে, এটা আপনাকে দেব বলেই যে এসেছি মহারাজ। আমাকে? আজ্ঞে হ্যাঁ মহারাজ, এটা হলো টিয়া, যান্ত্রিক টিয়া। হ্যাঁ, যান্ত্রিক টিয়া? এই টিয়া কথা বলতে পারে?
পারে মহারাজ? বিশ্বাস না হলে একবার নিজেই পরীক্ষা করে দেখুন। বিশ্বাস না হলে একবার নিজেই পরীক্ষা করে দেখুন, পরীক্ষা করে দেখুন। বাহ বাহ বাহ, ভারী সুন্দর জিনিস তো। এমন জিনিস আগে আমি কোনোদিনও চোখেই দেখিনি। এমন জিনিস আমি আগে কোনোদিনও চোখে দেখিনি, কোনোদিনও চোখে দেখিনি, চোখে দেখিনি। এই তো আমার উপহার মহারাজের খুব পছন্দ হয়েছে বলে মনে হচ্ছে। মন্ত্রী, একটা খাসা জিনিস নিয়ে এসেছো তুমি। বাহ 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 বাহ। মন্ত্রী, একটা খাসা জিনিস নিয়ে এসেছো তুমি। বাহ, 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 বাহ। হ্যাঁ? কি গোপাল, আজ সময় মতন রাজসভায় চলে এলে যে? যতই হোক গোপালের মনে তো ভয় আছে নাকি? তা ঠিক, মহারাজ বলেছিলেন বটে আজ গোপাল দেরি করে ওই রাজসভায় এলে মহারাজ গোপালকে রাজসভা থেকে বহিষ্কার করে দেবেন। ঠিক বলেছেন, সেই ভয়েই তো সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। কিন্তু মহারাজকে রাজসভায় দেখছি না যে, কি ব্যাপার? এসে গেছি, আমি এসে গেছি আমার রাজসভার সদস্যরা। আমি এসে গেছি আমার রাজসভার সদস্যরা, রাজসভার সদস্যরা। আপনার হাতে ওটা কি মহারাজ? এমন জিনিস তো আগে কোনোদিনও দেখিনি। দেখবে কি করে? এমন জিনিস কি আর শাকসবজি যে বাজারে গেলেই দেখা মিলবে? এটা হলো যান্ত্রিক টিয়া। যান্ত্রিক টিয়া, যান্ত্রিক টিয়া। এই যান্ত্রিক টিয়াটা আমাকে আমাদের মন্ত্রী উপহার স্বরূপ দিয়েছে। বাহ, কিন্তু এই যান্ত্রিক টিয়াটা আপনি পেলেন কোথায় মন্ত্রী মশাই? কেন কেন তোমাকে বলতে যাব কেন? কোথায় পেলাম? অনেক কষ্ট করে এই যান্ত্রিক টিয়াটা খুঁজে মহারাজের জন্য নিয়ে এসেছি আমি। অনেক কষ্ট করে যান্ত্রিক টিয়াটা খুঁজে মহারাজের জন্য নিয়ে এসেছি আমি। থাক গোপাল, এত জেনে তুমি কি করবে শুনি? তার চেয়ে বরং তুমি নিজের কাজে মন দাও। কি বিজ্ঞানীর আসন ফাঁকা কেন? মহারাজ, বিজ্ঞানীর মনে হয় গোপালের ছোঁয়া লেগেছে, তাই পর 2 দিন রাজসভায় ডুব মেরে দিল। অদ্ভুত তো, বিজ্ঞানী তো রাজসভা খুব একটা কামাই করে না। আমি যাই মহারাজ, গিয়ে একবার দেখে আসি বিজ্ঞানীর কি হলো। যাবে? আচ্ছা যাও। আচ্ছা যাও, আচ্ছা যাও। বিজ্ঞানীর বাড়ি গিয়েও তুমি বিজ্ঞানীর দেখা পাবে না গোপাল। হ্যাঁ, বিজ্ঞানী এখন বন্দি। বটা ঘটা বিজ্ঞানীকে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছে। হ্যাঁ, বিজ্ঞানী, ও বিজ্ঞানী! কি ব্যাপার, ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই কেন? যাই তো একবার ভিতরে গিয়ে দেখি। বলো তো টিয়া, জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এবার বলো তো, মহারাজ কৃষ্ণচন্দ্র সবচেয়ে ভালো রাজা। মহারাজ কৃষ্ণচন্দ্র সবচেয়ে ভালো রাজা, মহারাজ কৃষ্ণচন্দ্র সবচেয়ে ভালো রাজা। মহারাজ যান্ত্রিক টিয়া নিয়ে খেলা করতে ব্যস্ত। যাই, এই ফাঁকে রাজকোষ থেকে কিছু মোহর হাত ছাপাই করে দিই। দে দে, যা আছে সব দিয়ে দে।
গোপাল দাদা, তুমি যে আজ বড্ড দেরি করে ফেললে গো। কেন কেন, সব মাছ বিক্রি হয়ে গেছে বুঝি? আমাদের মন্ত্রী মশাই এসে সব মাছ কিনে নিয়ে চলে গেছে গো গোপাল দাদা। ফল নেই গোপাল দাদা, ফল নেই। একটু আগে সব ফল আমাদের ওই মন্ত্রী মশাই এসে কিনে নিয়ে গেছেন। সব মশলা শেষ গোপাল দাদা। হ্যাঁ, মশলাও শেষ? একটু আগে মন্ত্রী মশাই এসে সব মশলা কিনে নিয়ে গেছেন। কি ব্যাপার, মন্ত্রী মশাইয়ের যে পুরো বাজার শুদ্ধ কিনে নিলেন? না না না, একটা না একটা গোলমাল আছে বলে মনে হচ্ছে। যাই তো, মন্ত্রীর বাড়িতে গিয়ে একটু আড়ি পেতে দেখি কিছু উদ্ধার করতে পারি কিনা। এই দেখো, ফল, শাকসবজি, মাছ, মশলা যা পেয়েছি দোকান শুদ্ধ তুলে নিয়ে এসেছি। এবার ভালো করে কষিয়ে রাঁধো দেখি, আজ কবজি ডুবিয়ে খাবো। ও মা, এ যে তুমি সারা মাসের বাজার একদিনে করে নিয়ে এসেছো। সে আর বলতে, যান্ত্রিক টিয়া পাওয়ার পর থেকে মহারাজ দুয়ার সেটাকে হাতছাড়া করতেই চাইছে না। আর ওদিকে বটা ঘটা বিজ্ঞানীকে আটকে রেখেছে রাজ্যের শেষ প্রান্তে, যে পুরো বাড়িটা আছে ওখানে। বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া দিয়ে আমি যে এইভাবে রাতারাতি বড় লোক হয়ে যাব, সেটা আমি ভাবতেই পারিনি। এই ব্যাপার, এই সব তাহলে মন্ত্রীর চাল। হ্যাঁ, যেটা আন্দাজ করেছিলাম সেটাই সত্যি হলো দেখছি। মন্ত্রী বিজ্ঞানীকে আটকে রেখেছে, আর বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়াটা মহারাজকে উপহার স্বরূপ দিয়েছে, যাতে মহারাজ ওটা নিয়ে ব্যস্ত থাকে। আর সেই ফাঁকে মন্ত্রীমশাই রাজকোষ পুরো ফাঁকা করে দেবে ভেবেছেন। হ্যাঁ, ভালোই বুদ্ধি খাটিয়েছে দেখছি আমাদের মন্ত্রীমশাই। কিন্তু সবটা যে এবার গোপাল ভাঁড় জেনে গেছে। এবার মন্ত্রীকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন চুরি করা তো দূরের কথা, চুরি করার কথা মনেও আসবে না। কিন্তু তার আগে বিজ্ঞানীকে বটা ঘটার কাছ থেকে ছাড়িয়ে আনতে হবে। আমরা কোথায় যাবো গোপাল দাদু? আরে চল না, গেলেই দেখতে পাবি। ন্যাপলা, ঘুরতে তোদের যেগুলো শিখিয়েছি মনে আছে তো? আচ্ছা গোপাল দাদু। ব্যাস, তাহলে শুরু করে দে। আর পুটি, তুই আমার সঙ্গে আয়। তুই আমাকে মেরেছিস। তুই আমাকে মেরেছিস। তুই মেরেছিস। না না, তুই মেরেছিস। আগে তুই মেরেছিস। আমি তোকে ছাড়বো না। কে ওখানে বেরিয়ে আয় বলছি। বাবা আমার, একবার আমার দিকে মুখ তুলে তাকাও দেখি। কে? এবার থাক তোরা এখানে, খুব তাড়াতাড়ি তোদের সর্দারেরও তোদের মতন হাল করে ছাড়বো আমি। হ্যাঁ, কি রানী, ঘুমাবে বুঝি? কি রানী, ঘুমোবে বুঝি? ওফ, এটাকে এবার সরিয়ে রাখুন তো। এটা পাওয়ার পর থেকে সারা দিন আপনি এটা নিয়েই পড়ে আছেন। আপনার অন্য কোনো কাজেই বিশেষ মন নেই। এমন করলে তো রাজকার্যে ঢিলেমি পড়বে। রাজকার্যে ঢিলেমি পড়বে? পড়বে না। আমি সব দায়িত্ব মন্ত্রীকে বুঝিয়ে দিয়ে কদিনের জন্য একটু ছুটি নেব ভাবছি। সারাদিন শুধু এই যান্ত্রিক টিয়ার সঙ্গে খেলা করব। হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেলেন? আগে রানীমা তো ঠিকই বলেছেন মহারাজ। কি গোপাল, বিজ্ঞানী, তো তোমরা এই সময় এখানে? একটু আগে শুনলাম আপনি মন্ত্রী মশাইকে সব দায়িত্ব দিয়ে কিছুদিনের জন্য ছুটি নেবেন। ভুল করেও এই ভুল করবেন না মহারাজ। কেন 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 এমন কেন বলছো? তবে শুনুন মহারাজ,
এসব সত্যি, কিন্তু মন্ত্রী যে না 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 না, এ হতে পারে না। মন্ত্রী যে আমি নিজে কানে সব শুনেছি। এই, এর কোনো প্রমাণ দিতে পারবে তুমি গোপাল? প্রমাণ পারবো পারবো মহারাজ। প্রমাণ দেবে আপনার ওই যান্ত্রিক টিয়া। বেশ, তাই হবে। একশো 2, 103, 104, আজ রাজকোষ থেকে কত মোহর চুরি করলে শুনি? 105, 105টা মোহর। ও মা, এ তো অনেক। মহারাজ বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া নিয়ে মেতে আছে। মহারাজ বুঝতেই পারছে না ওদিকে আমি রাজকোষ থেকে রোজ রোজ একটু একটু করে মোহর চুরি করছি। আর বিজ্ঞানী, তার কি খবর শুনি? বটা ঘটা বিজ্ঞানীকে বেঁধে রেখেছে। বিজ্ঞানী কিছুতেই ওখান থেকে পালিয়ে আসতে পারবে না। আর মহারাজ কোনোদিনও জানতে পারবেন না বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া বিজ্ঞানীর কাছ থেকে কেড়ে নিয়ে আমি মহারাজকে উপহার দিয়েছি। মহারাজ, আজ গোপাল আবার দেরি করে রাজসভায় ঢুকবে বলে মনে হচ্ছে। আমি বলি কি, আপনি আজই গোপালকে সারা জীবনের মতন রাজসভা থেকে বহিষ্কার করে দিন। সুপ্রভাত মহারাজ। আর এই যে মন্ত্রী মশাই, আজ গোপাল নয়, আজ রাজসভা থেকে অন্য কেউ বহিষ্কার হতে চলেছে। কে বহিষ্কার হতে চলেছে গোপাল? সেটা তো এই যান্ত্রিক টিয়াটাই বলবে। এই নিন মহারাজ, আপনার যান্ত্রিক টিয়া। মহারাজ, আপনার যান্ত্রিক টিয়া নিয়ে গোপাল কি করছিল? সে উত্তর একটু পরে আমি তোমাকে দিচ্ছি মন্ত্রী। তার আগে টিয়া গতকাল রাতে যে কথাগুলো শুনেছে সেগুলো আমি দাঁড়ান মহারাজ। হ্যাঁ, যে এই যান্ত্রিক টিয়াটাকে বানিয়েছে আমি তাকে ডাকি। বিজ্ঞানী! বিজ্ঞানী এখানে এলো কি করে? রাজকোষ থেকে কত মোহর চুরি করলে শুনি? 105টা মোহর। মহারাজ বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া নিয়ে মেতে আছে। মহারাজ বুঝতেই পারছে না ওদিকে আমি রাজকোষ থেকে রোজ রোজ একটু একটু করে মোহর চুরি করছি। বটা ঘটা বিজ্ঞানীকে বেঁধে রেখেছে। বিজ্ঞানী কিছুতেই ওখান থেকে পালিয়ে আসতে পারবে না। আর মহারাজ কোনোদিনও জানতে পারবে না যে বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া বিজ্ঞানীর কাছ থেকে কেড়ে নিয়ে আমি মহারাজকে উপহার দিয়েছি। এসব কি মহারাজ? যান্ত্রিক টিয়া এসব কি বলছে? গতকাল রাতে টিয়া সব শুনে এখন আমার কাছে সব উগরে দিচ্ছে। হ্যাঁ নয় মন্ত্রী মশাই, হ্যাঁ, সবার সামনে আপনার মুখোশটা টেনে খুলে দিয়েছে এই যান্ত্রিক টিয়া। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আর এমন ভুল হবে না। তুমি রাজকোষ থেকে চুরি করবে বলে আমাকে এই যান্ত্রিক টিয়াটা উপহার দিয়েছিলে মন্ত্রী, যাতে আমি এই টিয়াটাকে নিয়ে ব্যস্ত থাকি আর তোমার চুরি ধরতে না পারি। না, হ্যাঁ, না মানে হ্যাঁ, মানে ভুল হয়ে গেছে মহারাজ। শুধু তাই নয় মহারাজ, মন্ত্রী মশাই আমাকেও বন্দি করে রেখেছিল। সেনাপতি, তুমি এক্ষুনি বটা ঘটাকে ধরে নিয়ে এসো, আর আমি মন্ত্রীকে দিচ্ছি। বটা ঘটা হাত পা বাঁধা অবস্থায় ওই পোড়ো বাড়িতেই আছে মহারাজ। বাহ গোপাল, বাহ, দেখছি অর্ধেক কাজ তুমি এগিয়েই রেখেছো। মন্ত্রী, এবার তুমি কোথায় পালাবে? আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আর এই ভুল হবে না, কোনোদিন হবে না। গোপাল, তুমি না থাকলে মন্ত্রীর কারসাজি আমি কিছুতেই জানতে পারতাম না। আর ওদিকে মন্ত্রী তো আমার রাজকোষ একেবারে ফাঁকা করে দিত। গোপাল ভাঁড় থাকতে মহারাজ কৃষ্ণচন্দ্রের কোনো ক্ষতি যে গোপাল ভাঁড় হতে দেবে না মহারাজ। তুমি দেরিতে রাজসভায় আসো আর তাড়াতাড়ি আসো, এই নিয়ে আমি তোমাকে আর কোনোদিনও কিছু বলবো না গোপাল। আমি জানি যে তোমার বুদ্ধির জোরে তুমি সব সময় এগিয়েছিলে আর থাকবেও। যাক, কাল থেকে তাহলে একটু বেশি করে ঘুমিয়েই রাজসভায় আসবো মহারাজ। কাল থেকে তাহলে একটু বেশি করে ঘুমিয়েই রাজসভায় আসবো মহারাজ।